পাঠাইছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, সবাই আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো সকল জাহানের রব, আর আমার নবী হলো সব জাহানের রহমত। আমার নবীকে এই সম্মান দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো বড় করে বলি কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়ায় দিয়েছি। এই জন্য আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে এসেছে, লাইলাতুল কদরের চাইতে ওই রাতের দাম কি কম না বেশি? নয়, এই রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস রমজান মাস। আর আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার নবী হইল আমার হাবিব, স্বয়ং নবী আল্লাহর বন্ধু। ওই বন্ধুর মর্যাদা বাড়াইছেন কে? কেমন বাড়াইছে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ আপনার সেই পাগলটারে ভালোবাসবো। আজকে তাহিরিরে অনেকে পাগল কয়, মহিউদ্দিন বাইরে পাগল কয়, আজকে দেখেন আমার ভাই মনির বাইরে পাগল কয়, আপনার ঘরে পাগল কয়। আরে বেটা, পাগলের মতো পাগল হইতে পারলে আল্লাহর কাছে দাম আছে না? না এ বন্ধু, আল্লাহ আল্লাহু আকবার বলেন না কেন? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, ঠিক না রে বাবা? ওয়াসআল কারণী জুব্বা পাইল নূর নবীর প্রেমে, মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে। ওই পাগলের মতো পাগল বানাও আমারে, ওই মালিকের প্রেমে পাগল হইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলা দরকার আছে না? খুদার কসম, অন্তর খবর কেউ জানে না, জানে কে? এই জন্য পাগল হইতে পারো লাভ আছে। আমরা কামের পাগল না, আমরা হইলাম নূর নবীজির প্রেমের পাগল। এই পাগল হইয়া একটা লোক দিয়া দিছে এই মুহূর্তে ৫,০০০। নামটা কি? দুবাই প্রবাসী শ্রীমতীর আলামিন নগদ দিয়া দিছে ৫,০০০ টাকা। আপনারা বলেন এটা কি দুনিয়ার প্রেম না মালিকের প্রেম? এই জন্য হাসরের ময়দানে ৭ প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দানটা হোক ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, যে যেইভাবে দান করবে এই দানটার মর্যাদা আমার আল্লাহ অনেকে বাড়াইয়া দিবে। বন্ধুরা রে আমার, ও আমার হুমনার বাবারা,
ও আমার শ্রীমতির বাবা জিরা গো, ও গাগটিয়ার মা, ও দুলাল কান্দির মা গো, শুনা যাও দুলাল করে মা। একটা কথা বইলা দিয়া যায়, এমন একটা জায়গায় মাহফিল হচ্ছে, আমার হাতের ডাইনে হলো তিতাস থানা আর বুকে লইলাম হুমনা থানা। আমার ভাই বলছে আমরা ওই হুমনা এবং তিতাস একসঙ্গে থাকতে চাই। কইছিনি এটা হুমনা এবং মেঘনা, হুমনা এবং মেঘনা। মেঘনা কোনটা? মেঘনা হলো পিছনে একটা, মেঘনা কইছে না তিতাস কইছে রে? আগে কি ছিল? আগে তো মেঘনা ছিল, এটা আসি না? তাইলে এইরকম ভাবে যারা স্থানীয়ভাবে বসবাস করে, এক একটা নারীর টান আছে, একটা দেশের মায়া আছে না নাই রে বাবা? এই জন্য বাবা এই দেশ প্রেম ইমানের অংশ রে বাবা। ও আমার বাবা জিরাহারে, আমার নবীর শুভাগমনের রাত মর্যাদাটা বাড়াইছে কে? এবার আমার নবীর রাতের দামটা কেমনে বাড়ছে জানোনি? নবী যদি না আইতো চাঁদ হইতো না, নবী যদি না আইতো সূর্য হইতো না, নবী যদি না আইতো চন্দ্র হইতো না, নবী যদি না হইতো লৌহ হইতো না, নবী যদি না হইতো কলম হইতো না, নবী যদি না হইতো কুরসি হইতো না, নবী যদি না হইতো আরশ হইতো না, নবী যদি না হইতো ফেরেশতা হইতো না, নবী যদি না হইতো মানুষ হইতো না, নবী যদি না হইতো জিন হইতো না, নবী যদি না হইতো কোনো কিছু হইতো না। সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা সিল্লানা, ঠিক কিনা রে বাবা? আল্লাহ যখন ছিল এক, কইতাম নি রে বাজারেরা বাজান, আমার তখন ডর করে কোন সময় কিন্তু কাটতে নিয়ে আবার ওসি সাহেবরে দেখায়, আবার আমার নাম খালি বন্ধ করে দেয়, আল্লাহ ওই জানে। এরপরে এরা বন্ধ করে না, কারণ আজকেও আসার সময় অনেক সেনাবাহিনী ভাইরা আমার এক অফিসার আমাকে সালাম দিতেছেন, গাড়ির সবাই সালাম দিতেছেন। এর দ্বারা একটা প্রমাণ পাইছি যে না, প্রশাসন আমাকে খুব পছন্দ করে। কেন? কারণ আমি শান্তির লক্ষ্যে কথা বলি। আমার দ্বারা তারাও নিরাপদ, আমার দ্বারা দেশের মানুষই নিরাপদ। বাবারে বাবা, এই দেশটা সবার, আসেন সবাই মিলেমিশে দেশটা সাজাই। কথা বলেন ঠিক না বেটে? এই বাবা শুনেন একটা কথা বইলা দেওয়া যায়, যতই নিয়ে কাইটটা লাগান না কেন, দুনিয়ার মানুষ এখানে তো বোকা না। এআই কি বলতেছে, এআই কি বলে, এটা সব বুঝে। কোনটা কার কাজ, কথা কোন ঠিক কিনা? তো শানটা গাইতাম নি বাজান। আজকে কিন্তু একটু অন্যদিকে যাইতেছি, অসুবিধা হইতে না ইনশাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে। সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায় রে ডাবলিউরা, অন্ধকারে তাকিত দরাই। ঠিক কিনা রে বাবা? হাই রে ও হুমনার মানুষ, এই রাত্রটা কেমন দামি। মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস নবীর আইসা কয়, আমেনা গো তোমার মাঝে নবী আসছে, নবী। মা মেনা 9 মাস পর্যন্ত ভাবতেছে, দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়, পেটটা ভারী হয়, কিন্তু আমি সংবাদ পাইতেছি, কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখব। এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা মেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো,
ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে। কি শুনতেছি, দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায় দেখতেছেন, রাতের বেলায় রাতের বেলায় দেখতেছেন রে বাবা, রাতের বেলা দেখতেছেন মা আমেনা যখন চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মাথায় কোন রঙের পাগড়ি? আর জোরে কোন? গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি? কবরের ড্রেসের রংটা কি? আর জোরে কোন? জান্নাতের ড্রেসের রং কি? না রে না, না রে না, জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ। মা আমেনা ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে, পাখিটার রং কি সাদা না সবুজ? হুমনার গাছের ডালের পাখির ডানা কিন্তু দুইটা না একটা, কিন্তু মা আমেনা বলে আমি যখন ডিপ্রেশন করলাম তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো দুইটা, আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম একটা। তখনই বুঝা ফলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে, এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। প্রাণ হাদিস না, আরে প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো গরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আরে প্রাণ মুর্শিদি রে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল বাহাউদ্দিনের অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? হাই রে, মাহফিলে পড়ছি গরির কাটার পাল দেখতেছি, মাহফিলে আসছি গরির কাটা দেখতেছি। কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো, আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো গো, কোন সময় ওয়াজ শেষ করব, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি? আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাঁটা যে চলে গেছে আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেকে অর্থ তো বুঝেন নাই। প্রাণ দয়াল রে,
যতই পালে গৃহস্থেরা দলে দলে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে একটা হাঁস যদি পানির মধ্যে যাই, সন্ধ্যাবেলা যদি গরুটা বাড়িতে না আসে মাইক দিয়ে এলান করা হয়, আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া করে সুই সুই করে ডাক দেয়, কেন আমার আদরের শখের হাঁস পালি, মায়া করে হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমরা দুনিয়াতে মায়া করে পাঠাইছো, আমরা বব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি, আমরা অন্য কোনো দেশের রাস্তা দেখাইও না, আমরা শুধুমাত্র মদিনার রাস্তা দেখাইয়া না। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক কি ভাষায় ওয়াজ করলে বুঝবেন আমি জানি না। মা আমেনা বলেন পাখির রংটা কি? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাব, আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো, প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রসুল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ করে কেন? ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না, জুড়ে মানে পাখির রং কি? ওই পাখিটার গায়ের মধ্যে ডানা কয়টা? দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা? কিন্তু মা মেনা দেখলো কয়টা? মা মেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার ঘরে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্যে। মা মেনা বলেন যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাইতের জ্বালা পানি হয়ে গেছে। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে দয়ালেরও লাইগা তাহিরি হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার গনিশা মরে না। ঠিক না? এই জন্য বলছিলাম যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আর জোরে বল। প্রেমের আগুনও বুঝতে হবে, মনের আগুনও চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না। ও বন্ধু, বাবের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়া বলছি, ওই হুমনার বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়া শুনে কন্যা আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম, আমি ডাকটা দিয়ে আমার জবানটারে একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম। দুইটা চোখ আমি কইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রয়েছে। ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া আসরে কোন ইয়া রাসূলুল্লাহ। মা মেনে ডাক দিয়া কই কাগো, কই আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। কই কেন এসেছেন? ভাই আপনার মাঝে নবী এসেছে, নূর নবী নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা
হাবিবাল্লাহ নূর নবী মায়ার নবী এসেছে নূর নবী যে মায়ার নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমাদের আদি মাতা মা হাওয়া মহিউদ্দিন ভাই এখানে আছে আমার ভাই মনির ভাই আছে ওনারা যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখব শুনেন দুই ভাই যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখবো এবং আশা করি এটা প্রতিবাদ করবো কয়েকদিন আগে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হয়েছে সেরা সুদর্শন পুরুষ বুড়ো ফ্লাগ করছে না ছেলে বুড়ো ফ্লাগ করছে এই আডে যে এমনি এমনি আডে হিজলারের মতন এরপরে হিজলারও মানুষ হিজলারও মানুষ না আজকে আমি আসার পথে দেখে আমার সালাম দিছে ইয়েতে কোটি সমনি দিছে পরে আমি বলছি যে ড্রাইভারে বললাম যে 500 টাকা দিয়ে দেবো আমি 500 টাকা দিয়ে দিচ্ছি এটা ঘৃণা না মানুষ হিসেবে সকলকে সম্মান করতে হবে কিন্তু হাদিস শরীফে আসছে কোন পুরুষ যদি মহিলার সাজে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাজে সাজে তার উপরে খোদার গজব খোদার লানত বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ সারা বাংলাদেশে সুদর্শন পুরুষ এলাকা হয়েছে আমরা ব্রু ফ্লাগ কইরা যেখানে মহিলারা ব্রু ফ্লাগ করা নিষেধ হারাম এখানে পুরুষে ব্রু ফ্লাগ কইরা বাপসাপ দইরা একবার কি সুন্দর ড্রেস বাহির থেকে আনে 28,000 1,30,000 এরপরে 50,000 কেমন কথা কথা নাকি এমনি কথা করে কি তাই আমি কইলাম যে মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন সেটাই না কই দিছি সেটাই না এগুলোকে আপনারা বাংলাদেশের পক্ষে সবই সম্ভব এই বাংলাদেশের পক্ষে সবই সম্ভব কথা ঠিক কিনা ভালো মন্দ মানে ব্রেন পচে গেছে গা আজকে মনে মনে ভাবতাম কয়েকদিন আগে দেখলাম গত পরশুদিন দেখলাম কয়শো হাফিজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে প্রথম হয়েছে আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসাবে উপস্থাপন করা হতো মনটা বুঝ দিতাম এগুলো কি যত নোংরামি আছে টিকটকে দেখবেন কয়েকটা বাজে বাজে লোক আছে শুধু সারাদিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে বালা কোনো নিউজ নাই সব টাকা কামাবার দান্দা কথা বলে দেখতে অনেক সময় বাজার রাগ একটা জায়গা ওয়াজ কি করতাম মাঝে মাঝে খুব খারাপ লাগে আচ্ছা বলেন তো পৃথিবীর মধ্যে বিশ্বের সুন্দরী কে এক আফ্রিকা মা হাওয়া কি আশ্চর্য কই ওয়াজ করতে আইলাম না আইলাম আজকে ফেসবুকে দিছি কেন কিন্তু আজকে বললাম ও হ্যাঁ রাশমিকা কইছে ও আমি আফ্রিকা বুঝি কইছে আমি সারা সুন্দরী হ্যাঁ রাশমিকা তুমি কি আমাদের ওই যে জাতীয় মিথ্যাবাদী আমির হামজার ভক্ত নাকি সে তো একটা আন্তর্জাতিক বাটপার আন্তর্জাতিক চাপাবাজ এবং জাতীয় মিথ্যাবাদী যেভাবে গুছিয়ে গুছিয়ে মিথ্যা বলে আপনি অবাক হয়ে যাবেন মিথ্যার ফ্যাক্টরি তার থেকে বেরিয়েছে বুঝতে পেরেছো বাবা রাশমিয়াকে চিনে ঐশ্বরিয়াকেও চিনে এর চোখের গুড়া দিয়েছে না খুললা বুতুম বইয়া একবার আম্মু সাফা করতে দিচ্ছে হ্যাঁ এমনি এমনি হাতা পর আবার দিক গেলাইছে আবার হাত দেয় না হ্যাঁ সত্যি কথা সে মুসাফা করতে যাইয়া একবার মুসাফা করতে হাত দিছে না এমনি হাতে আছে পানা হাত বিছারে পানা যখন আবার দেখছে যে হাতটা দিছে তখন কি করছে জানি হাতটা টানতে লয়ে পড়ছে এটাকে বলা হয় সিনেমা এটা কি শুনেন এই মাঠটা দাম আছে এই যে ওয়াজের মাঠটা দাম আছে আপনার ওয়াজের মাঠটাতে আইসে বাংলাদেশে কিছু বক্তা আছে মাইন্ড করেন না আমরা তোমার নেতা মানুষ কথা যে কোন আমরা জায়গা বলতাম পারি না কিছু কিছু হুজুর আছে ওয়াজ বৈশা উইট্টই তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা তাফসিরে ইন্ডিয়া
শুধুমাত্র এই দেশের খবর, এই দেশের খবর, মনে হয় যেন ওই দেশটার হেরা উড়াই লইব। আসল কালাম লাডিও নাই। শব্দ বোমা দিয়া কিতা পারমাণবিক বোমার মোকাবেলা করা যায়? আরে বেটা, সব মিলে আগে অস্ত্র তৈরি করো, কইরা জারি দাও। দেশ চালাইতে গেলে বহু ঠান্ডা মেজাজে দেশ চালানো লাগে। সব দেশের লোকে সুসম্পর্ক লাগবে, লাগবেই, চালাইতে হবে। গায়ে পেরে ঝগড়া করা যাবে না। আমরা কি আছে? আমরা কি তেমন কিছু আছে? তো রুচির বাজারে দুর্ভিক্ষ পড়ছে দিকে ওই পোলা পান্ডরে মেয়ের মতো সাজায় কর, এটা সুদর্শন পুরুষ। খারাপ লাগেনি শুনতে? আমি মানুষের সৃষ্টি নিয়ে অবজ্ঞা করছি না, আমি বলছি বাবা এটা উচিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? কে ও সাদা মানতেই বলা? এই বাবা, এই আপনি কি কই যেতেছেন? হাও উচিত কথা কইলে আপনারা রাগ করে এলেন, কি বলছেন? নিও জরুরত না, আচ্ছা তাহলে যাক, সমস্যা ছেড়ে দাও। এখন বলেন বাবা, তুই আফেতার কইস না, আর কই বিতা এটা? আচ্ছা বাবা, ভাল লাগছে? বুঝছে না, এর সহস্র মানুষ কইছে যে দোষ স্বীকার করলা হে হইল সমাজের সবচেয়ে ভালো ছেলে। কথা ঠিক কিনা? যে অন্যায় করার পরে স্বীকার করে ফেলে, মানে তওবা করে ফেলে বা একটা নতি স্বীকার করে, এটা কিন্তু ভালো লক্ষণ। কথা ঠিক কিনা? তা আমি বলছিলাম এই পৃথিবীর সেরা সুন্দরী নারীকে, এটা আমাদের কি মা? আদিমাতা। কি মা? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে, এবং আদি পিতাকে আদম সফিউল্লাহ। একবার আমার হিদিন আমার সাথে পুরো ঝগড়া লেগে গেছে। এ আমার ইব্রাহিম নবী সারা আর আদম নবী সারা আর জন্মদাতা বাপরে সারা, কাউকে বাপ দান দিত না। কিরে জানে রাগ করছে, পীরের কি লেগে বাপ ডাহি? আমরা পীরের বাপ ডাহি না। বাজান কেমন আছেন? বাজান ভালো আছেন নিও। পরে আমার সাথে এমন লাগছে আমি কোনো বেন গুলাতে পারতেছি না। আমার কিন্তু একটা দারও আছে, বারও আছে। আমি ওয়াজের দলিল দিতে চেষ্টা, আবার কিন্তু যুক্তিতে ধরতে পারি। আমি বললাম যে ঠিক আছে বাবা, আদম নবীর সারা কারো বাপ ডাউন দিত না, এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সারা কাউরে বাপ ডাউন দিত না, এবং নিজের বাবা সারা কাউরে বাপ ডাউন দিত না। তুমি এই দলিলে আসো কিনা? ক আসি। তুমি শেষ পর্যন্ত থাকবা কিনা? ক হ্যাঁ থাকবো। তাইলে বাজান আপনার শ্বশুরকে কি ডাকেন? দুলাভাই ডাকেন নাকি? পরে যখন বাজান সময় মতো ধরছি, এইটা হইলে আরেক কথা। এটা কোন কথা রে? আরে এটা কি কথা? কিন্তু আরো ওরে বাটফা পাবলিকলি যেমনে চাই এমনে। আরে বাবা লাস্টে পেলাম যে বাবা দোকানে যায় কস বাবা জর্দা আসেনি, জর্দারে বাপ ডাক্তার হেমাদা যিনি আমার মুর্শিদ, আমারে ইহকাল পরকাল রাস্তা দেখে বাপ মানে দরজা। এটা হলো প্রেমের দরজা। কথা কন ঠিক না বেটি? বাবুর অর্থ কি? দরজা। বাবা মানে কি? দরজা। তো রাস্তা যিনি দেখাই দেয়, যিনি আল্লাহ রসুলের রাস্তা দেখাই দেয়, তিনি আমার বাবা। বাতিজারও তো আমরা কই কি রে বাজা বাবা এদিকে আয়। হ্যাঁ, চাচারেও কই বাজান, খালুরও কই বাজান, উস্তাদেরও কই বাজান। এতে কি গুণ হইব? গুণ হইব? কি জন্য এই ফেস ফুস লাগায়া আউলারন্ডে লাগান দিক কই শেষ পর্যন্ত পুরুষরে মাইয়া বানায়া সুদর্শন পুরুষ বানায়। বুঝছেন নাকি কইছি? আমরা হাচ্ছতের কারণে আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই আপনার এখন বলতে হবে, আওয়াজ করে বলেন, আমাদের আদি মাতার নাম কি? হাওয়া। আচ্ছা, মা হাওয়া। আদি পিতার নাম কি? আরো ধরে, পিতার নাম কি? আচ্ছা, আদম আলাইহিস সালাম। মা হাওয়া বলতেছে আমেনা, আমি আসি নাই, আল্লাহ আমারে নিজে আপনার ঘরে পাঠাইছে। এই হুমনা যখন কোনো মহিলার প্রেগন্যান্সির ব্যথা উঠে, দেখবেন পাশের ঘর থেকে দাইমা নিয়ে আসে। ওখানে আমার নবী যে দুনিয়াতে আসবো, আল্লাহ দুনিয়ার কোনো মহিলার ব্যবহার করে নাই, স্বয়ং জান্নাত থেকে পাঠাইছে জান্নাতি হাতে নবীকে রিসিভ করার জন্য। এটা আমরা উম্মতে মুহাম্মদে, আমরা উম্মত যারা, তাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো বড় করে নিয়ামত না কিয়ামত? মা আমেনা কয়, আমি যখন গাটটা ফিরেছি, গাটটা ফিরানো মাত্র দেখলাম আরেকটা মহিলা, যার নাম হলো হযরতে আসিয়া। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরার হুমনাতে আসিয়া আছে না নাই? আসিয়া বিকাশ চালায়, আসিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আসিয়া বাইবারে মেসেজ করে, ইনস্টাগ্রামে মেসেজ করে, আবার টিকটকও চালায়। এমন আসিয়া আছে না নাই? এটা সাধারণ আসিয়া না। যে আসিয়া তার স্বামীর নাম ছিল ফেরাউন্না। বলেন নামটা কি? ফেরাউন্না বলছে আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না,
আসিয়া কয় জীবন যাবে কিন্তু জিকির ছাড়ব না। যখন একদিন রাতের বেলা এমন ভাবে জিকির শুরু করছে, ফেরাউন্নার ঘুম ভেঙে গেছে। ফেরাউন্না তখন হাত পাও বাইন্দা খেসরাইয়া নিয়ে যাচ্ছে, কড়াইয়ের ভিতরে ফালাইয়া তারে ভুনা করে ফেলবে। আসিয়া যাওয়ার পথে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক কে? আল্লাহ যদি আমার গরম তেলে ফালাইয়া পুইরা ফেলাই, আমি মরে যাইতে পারি, কিন্তু আমার 1 সেকেন্ডের জন্য আমার ইমানটাকে তুমি মানে আলাদা করিও না। এই কথা বলার পরে চুলার মধ্যে কড়াইয়াটা দিয়ে ইচ্ছে মতো পানি ডালছে, তেল ডালছে। আগুনটা লাগাইবার আগে বলতেছে এখনো সময় আছে, আল্লাহর নামটা ছেড়ে দাও। আসিয়া জবাব দিছিল যে তোমার দুনিয়ার আগুনের চাইতে আমার জিহ্বার মধ্যে আল্লাহর নামটা বড় মধুর লাগে। আচ্ছা বলুন তো দেখি, এই মুহূর্তে কেউ যদি আপনাকে টাকা দিয়া কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? কেউ যদি টাকা দিয়া কয় নবীর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? প্রকৃত আশিক কি মানতে পারে? তো এই জন্য আমার দেশের বহুত লোক আছে ডলার খাইয়া কালার পাল্টায়। আমরা কখনো টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না। কথা বলে দেখে না। এরপরে দেখেন আসিয়া যখন যাচ্ছে তেলের দিকে, তখন যেই মাত্র বলছে আল্লাহ আমার আমার মানে ইমানটা ঠিক রেখা আমার জীবন নিয়ে যাও, দেহ নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইমান থেকে আমাকে খারিজ করো না। এই কথা বলার পর আস্তে আস্তে ফেরাউনা টাইনা নিয়া ওই কড়াইয়ার তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধু আগুনটা ধরাইব। ওই মুহূর্তে বড় কড়াইয়া, তো বিশাল বড় কড়াইয়া ফালাই দেওয়ার পরে বুঝলি তো একটা মাছের কড়াই আর মানুষের কড়াই কি এক হইতে পারে? বড় কড়াই বানায়া একদম এটার ভিতরে ফালাইছে, নির্যাতন স্টিম রোলার চালাইছে। ঠিক ওই মুহূর্তে আসিয়া তেলের ভিতরে যাইয়া, আপনারা হুমনাবাসী তো আমাদের ব্রাহ্মণবাড়ির সাথে কিছু মিল আছে না? আমাদের খাবার আপনাদের খাবার কিন্তু মোটামুটি মিলে, মজা পাওয়া যায়, এবং এই এলাকার ভাষা ওই এলাকার ভাষা কিন্তু কিছু মিল। আর মিলবে না কেন? আমরা তো আগে এক ত্রিপুরা হয়ে আসলাম, পরে না আমরা ভাগ হয়েছি। কথা ঠিক না বেটি? এরপর এখনো তো দেখেন যে পুরান কাগজের ভিতরে লেখা আছে, কি জানেননি? এখনো লেখা আছে, দেখবেন ত্রিপুরা, ওই জন্য পুরান কাগজ দেখবেন এখনো দলিল লেখা আছে। আপনাদের পুরান মানুষ তো দেখবেন, একটু খেয়াল করেন, ঠিক আছে? আমি দেখছি অনেক অনেক বলির মধ্যে দেখছি ত্রিপুরা লেখা আছে। এ ভাইরা আমার, ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ওই আসিয়া তেলের ভিতরে যাওয়ার পরে, যেহেতু আমাদের ভাষা আপনারা বুঝেন, আমি একটা কথা বলি, আপনারা বুঝেন কিনা শুনে আমাকে উত্তর দিবেন। ফুয়া ফিডা চিনেন? কোন কি ফিডা? ফুলা ফিডা তো মাথায় তেলের ফিডা, তেলের ফিডা হুলা ফিডা। হুলা ফিডা হইল একবারে ওই যে না, ওই যে এই যে মাটির যে ইয়াডি খোলার মধ্যে ফালাই দিলে, এবার ডাকনা দিলে হুলা ফিডাটা। আর তেলের ফিডা হইলো তেলে দেওয়ার পরে দেখবেন ওই যে যেটা দেয় তেলের মধ্যে, এটা কি গুড়িটা কাই কইরা দেয় এই ভাষা, মানে আমার উদ্দেশ্যটা বুঝতেছেন তো? ভাষা যেই হোক, রংটা বুঝতেছেন তো? কি তাই ঠিক নিও? তো এটা যখন কড়াইয়ের মধ্যে দেয়, শুরুতে কি বাইশা থাকে না তলে জায়গা, এরপরে আবার ঠেলা দিয়া এই যে ওয়াজ বুঝতে পারছে। তুই জিভ বেরে লুল পড়তেছে তুই, এইবার হ্যাঁ জিভ বেতারে কি জানিস তো? হ্যাঁ হ্যাঁ খাইবার লাগে ফাঁকা রাখ কথা বাজান, একটু অপ্রাসঙ্গিক না, এটা প্রাসঙ্গিক কথা। ওয়াজের মধ্যে এই কথাও লাগে। ওয়াজ সুর দিলে একটা ওয়াজ করতে লাগে 12 ঘন্টা, মুখে ঠেললে কই লিতেছি, সময় কম লাগতেছে। এরপরে তেলে দেওয়ার পরে আগে কি তলে জানা বাইসা থাকে, এরপরে ফুললে ওঠে নাকি? তো আসিয়ারে যখন তেলে ফালাইছে, তেলের ভিতরে গেছে, যায় একটা মুচকি হাসি মারছে। কি হাসি দিছে? তখন ওই ফেরাউন্না দিককে ফালাইছে। ফেরাউন্নাকে কি রে, তেলও দিলাম, একটু পরে আগুন দিব, হাসিটা দিল কি লেগে? এই মুহূর্তে তো কান্নার কথা। ফাঁসি দিতে গেলে অনেকে কান্দে না, শেষ কথা বলে, শেষ দেখা দেখে। তো এরকম না কান্দা মুচকি একটা হাসি মারছে, আর তেলের ভিতরে দাঁতগুলা চিকচিক করে উঠছে। জোরে কিছু বানালে কইতেন না? এবার আসিয়া তার তেলের ভিতর থেকে বাইর করছে, বাইর করে রহস্যটা জানবার লেগে চাইছে। আসিয়া, তোমার তেলের মধ্যে ফেলাইলাম, তুমি না কান্না কইরা হাসলা কেন? কারণটা কি? না তোমার কাছে কইতাম না। রসের কথা বলতে হয় রসিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুই শয়তান, তোর কাছে করতে না। এখন দুষ্ট লোকের কথা কয়, দুষ্ট লোকের প্লিজ বলো না। কি কইল? দয়া কইরা বলো না। আমরা তো দেখবেন যে জামাইটা বউরে বেশি মারে, এই জামাইটা দেখবেন মারার সময় ঠিকই মারে। হ্যাঁ, মারার সময় ঠিকই মারে, একটু পর বাতাতে গুইরাই ওই একটা মিষ্টি কথা কর, হ্যাঁ জামাই হিসাবে বেশি সুবিধা না।
সে বউরে মারলে বাজার থেকে যাওয়ার পরে মনটা খারাপ কইরা সে অনুনয় তনুনয় করবে। আবার মিষ্টি কথা কর, কি করো মায়েরা, আবার গুমতি ওটা আবার বুল্লা জায়গা হাত চোতের গাঠটি আছে না, মানে বউ মানি না, আছে না? আচ্ছা আছে। এরপরে আসিয়া মনে মনে ভাবতেছে, যেহেতু আমার স্বামীটা বেঈমান, যদি আমি সেই প্রেমের কথাটা জামাইরে বলি, এমনও হইতে পারে কথাটা শুননা হেদায়েত হইতে পারে। ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি আমার দেহের মালিক, আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ। আপনি আমাকে স্ত্রী হিসেবে যাই বলেন না কেন বলতে পারেন, কিন্তু আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলবেন, ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার ইমান থেকে খারিজ কইরো না গো, আমার ইমানটারে নসিব থেকে বঞ্চিত কইরো না। হুমনার বাবা, মরণের ঘাটের মধ্যে গেলে দেহের চিন্তা কিংবা বাঁচার চিন্তা করবেন না। যখন আপনি মুমূর্ষু অবস্থায় পড়ে যাবেন, বারবার আল্লাহরে বলবেন, আল্লাহ আমার ইমানের সাথে আমারে মরণ দিও, ইমানের সাথে আমারে মরণ দিও। আপনারা জবান খুলে বলেন, ইমানের সাথে মরণ হইলে লাভ আছে না নাই? আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যখন আমাকে হাত বাঁধছেন, আমার যখন পা বান্দা আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন, ঠিক ওই মুহূর্তে আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার মৃত্যু হয়ে গেলেও আমার বেঈমান বানায়া মরণ দিও না, ইমানের সাথে আমারে মরণ দিও। এই কথা বলার পরে যখন আপনি আমাকে তেলের মধ্যে ফেলে দিয়েছেন, আমি তেলের ভিতরে যেই মাত্র গেলাম, একবার আমার আল্লাহর দুইটা চোখ খুলে ডাক দিয়া দেখলাম, আমার আল্লাহ আমার দোয়া এমন ভাবে কবুল করেছে, আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এরপর তেলের ভিতরে যাইয়া কেন তুমি চোখের পানি না ফালাইয়া, তেলের ভিতরে যাইয়া কেন তুমি মুস্কি হাসি দিছো, একটা বার তুমি বলো না? আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, স্বামী গো, স্বামী, আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আল্লাহ শুধুমাত্র জান্নাতটাকে ওপেন করে নাই, আমি তাকায় দেখলাম জান্নাতের হুর গিলমানরা আমার দেহটারে নেওয়ার জন্য তারা দৌড় মারছে। একটার আগে আর একটা যাইতে যাইয়া যে কাপড় দুইটা 30 রঙের জামা প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে আছে, আমি তাকায় দেখলাম সবগুলা হুর যখন দৌড় মারছে, একটার একটা সামনে যাওয়ার জন্য, দুইটা সামনে যাওয়ার জন্য পিছন দিক যা শাড়ি কাপড় টান দিয়া দিয়া তারা সামনে আসতেছে। আমি যখন এই দৃশ্যটা দেখলাম, আমি আর আনন্দের হাসি থামায় রাখতে পারি নাই। আমি হাসি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ যার হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। মা মেনা বলেন, আল্লাহু আকবার। ইসলামী সুন্নি মহাসম্মেলন, হুমনা পাক দরবার শরীফ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, পীরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়? ও মোর জালারে জালা কি দিয়া হানিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়ে এনিবাই, নবরঙ্গের রূপ দরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালারে জালা কি দিয়ে নিবাই, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়া সুরে বলুন সুবহানাল্লাহ। মা মেনা বলেন, আমি তৃতীয় আরেকটা নারী দেখছি,
যার স্বামী ছিল না, স্বামী ছাড়া যেই মহিলার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, যার যেই সন্তানটার নাম হলো হযরতে ঈসা, আর ঈসা নবীর মায়ের নাম হলো মরিয়ম। আমি দেখলাম মরিয়ম আমার ঘরের দরজায়। এরপরে আমি আরেকটা নারী দেখেছি, যেই নারীটার নাম হলো হযরতে হাজেরা। ইসমাঈল আলাইহিস সালামের আম্মার নাম হাজেরা। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, আমি চারটা নারী আমি দেখলাম। হঠাৎ করে দেখলাম চারটা নারীকে জান্নাতের নূরের পর্দা দিয়ে আমার আল্লাহ বেষ্টনী কইরা দিছি। আর উপর দিক দিয়ে আমি তাকাইলাম, উপরে তাকাইয়া দেখলাম আসমানের যে তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে গেছে। আঙ্গুদেশে মাহফিলে জার বাতি লাগাইলে অনেকে বেদাতের ফতোয়া দেয়, মিলাদুন নবী উপলক্ষে বাতি লাগাইলে বেদাতের ফতোয়া দেয়। আসলে হেরা জানে না নবী যেই জমিনে থাকবে, নবীর মাথা মুবারকের উপরে আসমানটা পুরাটা আল্লাহ জার বাতি দিয়ে সাজাইছে। জোরে কোনা ঠিক কিনা বলেন? পুরাটা আল্লাহ জার বাতি সাজাইছে। দুনিয়ার যা কিছু হইছে সব নবীর ওসিলাই, কথা কোন ঠিক না বেটি? এইগুলা যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝাও না বুঝার ভান করে তথ্য গোপন করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক। নবীর আগমনে যদি কেউ বেজার হয়, তার মতন নাজেহাল, তার মতন মূর্খ, তার মতন বেঈমান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলতেছে, কষ্ট হইতেছে নাকি আপনার? খারাপ লাগতেছে নাকি? ভালো লাগতেছে বাবা, ফিটটা ব্যথা হয়ে গেছে। প্রতিদিন তো টিপ মারানো। আল্লাহু আকবার, জোরে কথা বলেন আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যেমনে মার্কেট দিয়ে আইছি, নবী দেইবে হইছে না, আমার শাস্তি কি লাগে না। আমরা যেমনে মার্কেট দিয়ে আইছি, নবী দেইবে হইছে না। আমরা যেভাবে দুনিয়াতে আসছি, নবী দেইবে হইছে না। আর মা মানে কি করে শুনেন, মা মানে বলতেছে যখন চারটা মহিলা আমার ঘরে আইসা গেছে, তারা যখন বলছে যে নবী দুনিয়াতে আসতেছে, বুঝতে পারছি না সময় গেছে, জান্নাতের হাত দিয়ে রিসিভ করব। মা আমেনা বলতেছে আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাবি মনের ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, হ্যাঁ, নাবি মনের বাম দিক দিয়ে সুরে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বেরিয়েছে। সুবহানাল্লাহ, আরো বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন قد جاءكم من الله نور وكتاب আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে আর তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা বলে আমি দেখতেছি আমার নবী বলেন বাম দিক দিয়া নূর বের হয়েছে। আল্লাহ তো পাঠিয়েছি, মা আমেনা কই দেখেছি। শুনে কি সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কথা মা আমেনার দেখা মিলছে কিনা বলেন? মা আমেনা বলে আমি দেখেছি নূর এসেছে। আয়েশা কি বলতেছে? দুইটা স্লোগান দিছে, ডায়লগ। একটা স্লোগান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরেকটা সাক্ষী হলো ওয়া আন্নী রাসূলুল্লাহ, রাসূল বলতেছেন আমি নবী হলাম আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। এই কথাটা প্রমাণ হয়ে যায় আল্লাহকে ডাকার জন্য নবী যথেষ্ট, নবীকে ডাকার জন্য আল্লাহ যথেষ্ট। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এরপরে যদি আমার কথা না বুঝেন আমার কিছু করার নাই। আর জাবির তার আব্দুল্লাহ ইবনে সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আওয়ালি শাইইন খালাকাহু আল্লাহ তাআলা কাবলা আশিয়াই। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলা আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি ওয়া কানা যালিকা ইয়াদুরু ওয়া কানা যালিকা ইয়াদুর নূর ইয়াদুর নূর। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেটাই খুশি সেটাই আমার রাসূলুল্লাহর নূর মুবারক যখন ঘুরেছিল। ওয়ালা লাউহুন লাউহ নাই, ওয়ালা কলামুন কলম নাই, ওয়ালা জিন্নুন জিন নাই, ওয়ালা ইনসুন মানুষ নাই, ওয়ালা সামাউন আসমান নাই, ওয়ালা আরদুন জমিন নাই, নাই নাই কিছু নাই। তখনই আল্লাহর কাছে নবী নূর হিসেবে ছিলেন। সেই নূর দুনিয়াতে এসেছে মা আমেনা দেখে।
মারহাবা কোনা কি লেগে? নবী এসেছে, পৃথিবী হেসেছে, গাছ ঝুঁকেছে, কাবা ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মুহূর্তে যদি হুমনার কোন হসপিটালে একটা মেয়ে, একটা বাচ্চা যদি হয়, এই মুহূর্তে হুমনা মেডিকেলে একটা মহিলার ঘরে যদি বাচ্চা হয়, বাচ্চাটা যদি সিজারে হয় পেট কাটবে, নর্মাল ডেলিভারি হলে বাচ্চা হবে, ডাক্তার কি বাচ্চাটারে কাটার পরে কি ওই 3টা রুমের বাইরে হয়ে জায়গা? প্রথম কি করে জানেন? নাভি সহকারে কাটবার আগেই বাচ্চার রক্ত মাখা শরীরটা মার বুকের উপরে দিয়ে দেয়। কি আপনার মারে জিজ্ঞাসা দাই মাজারে জিজ্ঞেস করবেন, রক্ত মাখা শরীরটা মার বুকে দিয়ে দেয়। কেন জানেন? ওই মুহূর্তে পৃথিবীর কোনো মা প্রসব ব্যথাটা সহ্য করতে পারে না। যখন ডাক্তার তার সন্তানটাকে, রক্ত মাখা সন্তানটাকে মার বুকে যখন দিয়ে দেয়, তখন তার মায়ের ব্যথার প্রসব বেদনা দূর হয়ে যায়। এটা সন্তানের প্রতি মার শ্রেষ্ঠ ভালোবাসার বিসর্জন। এই পৃথিবীর ডাক্তার, বড় বড় বিজ্ঞানী, তারা বলেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখে দেখেন বিডিটা বাচ্চা দিছে, নাহলে বাঁচার কোন রাস্তা ছিল না। তোমার মা আমার মা। এই জন্য রাসূল বলছেন, ডেলিভারির কেসে যেই মহিলা মারা যায়, সেই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেয়। আর সেই মাকে আমরা বড় হইয়া লাথি মারি। তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রাত্রে বাড়িতে যাই মার পায়ে ধরে মাপ চাইবেন। তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, মা বাপ কবরে গেলে আগামীকাল শুক্রবারে যায় মা বাবার কবরের পাশে যায় দোয়া করবেন। আল্লাহরে বলবেন, আল্লাহ যে হক আমরা আদায় করার কথা ছিল আমরা হক আদায় করি নাই। টাকার হিসাব বউর কাছে টিকে দিছি, ব্যাংকে গোপন রাখছি, কিন্তু মারে কোনদিন খুললা কই নাই যে এত টাকা ব্যাংকে আছে। কি লেগে আমি গোপন রাখলাম?